কারণ আত্মহত্যা, খুন নয়। পরিযায়ী মৃত্যুকে নিয়ে রাজনৈতিকরণ ঘটলে বেলেডাঙ্গার মতন পরিস্থিতি এড়ানো যেত, কি মনে হয়? এটা বলছে পুলিশের রিপোর্টে উল্লেখ করে বলছে যে এই যে রাজ্য সরকারের পুলিশ আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পুলিশ এত যদি দক্ষতা থাকতো, তাহলে যেদিন আলাউদ্দিনের ডেড বডি আসলো বেলডাঙ্গায়, যেদিন 7 ঘন্টা ধরে শুক্রবার সকাল 9টা থেকে প্রায় 7 ঘন্টা NH-12 অবরোধ থাকলো, তখন মমতা ব্যানার্জির প্রশাসন কি করছিল? SP, DGP তারা কেন ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই পোস্টমর্টম রিপোর্টটা ওপেন করেন যে না, আপনাদের ছেলে খুন হয়নি, ও সুসাইড করেছে? এই পোস্টমর্টম রিপোর্টটা তখন ওপেন আনলে তো নিশ্চয়ই এটা হতো না। আমার মনে হয় এটা শাক দিয়ে মাছ ঢাকার জন্য, বা রাজ্যের মুসলিমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতায় নেমেছে, বা রাস্তা অবরোধ থেকে শুরু করে তাদের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল থেকে শুরু করে OBC থেকে শুরু করে, এবং এই রাজ্য সরকারের দুর্নীতির পাহাড় জমে যাওয়া, তার বিরুদ্ধে মুসলিমরা যেভাবে সোচ্চার হচ্ছে, তাই আলাউদ্দিনের খুনের গল্পটাকে পোস্টমর্টমের রিপোর্ট খাড়া করে বলা হচ্ছে যে সে সুসাইড করেছে। তো তার বাড়িতে আমি নিজে গেছি, এবং তার একটা 3 বছরের বাচ্চা মেয়ে আছে। তার বাবা হ্যান্ডিক্যাপ, 2 পা তার সোজা হয়ে চলাফেরা করতে পারে না। তারা 2 ভাই, বড় ভাইটা দুবাইয়ে থাকে, সেও সংসারে রোজগার করার জন্য দুবাইয়ে, আর এও হকারি করত। তো একজন হকার তার মরার প্রয়োজন হলে সেখানে গিয়ে গলায় ফাঁস দিয়ে মরবে। 10 দিন আগে গিয়েছে সে পরিবারের রোজগার করতে, তার এত দেরি হলো হেমন্ত সোরেনের পুলিশের কাছ থেকে রিপোর্ট কালেক্ট করতে। এই রাজ্য সরকারের আন্ডারে অনেক পোস্টমর্টম রিপোর্ট নিজেদের ডাক্তার, যে সার্জেনরা বা যে হসপিটাল পোস্টমর্টম করে, কতবার রিভিউ করতে হয়েছে, আপনারা এই সরকারের নজির আছে। তো আমার মনে হয় আলাউদ্দিনের খুনটাকে সুসাইড বলে চালানোর একটা অপচেষ্টা রাজ্য সরকার এবং ঝাড়খণ্ডের প্রশাসন মিলে করছে।